পুরীর জগন্নাথ মন্দিরে রহস্য যেন থামছেই না। 7ই সেপ্টেম্বর নীল চক্রের ওপর একটি বিশাল মাংসাশী পাখিকে বসে থাকতে দেখা যায়, যেটি এক অশুভ সংকেত দিচ্ছিল। কিন্তু তারপরের ঘটনা আরও অবাক করার মতো। 11ই সেপ্টেম্বর এক বৃদ্ধ ব্যক্তি, যিনি হাঁটতে পর্যন্ত পারেন না, তিনি কিভাবে যেন মন্দিরের 214 ফুট ওপরে উঁচু শিখরে পৌঁছে গেলেন। আর তার পরের দিনই 12ই সেপ্টেম্বর মহাপ্রসাদ তৈরিতে ভাঙা হলো শতাব্দী প্রাচীন একটি ঐতিহ্য। মাটির পাত্রের পরিবর্তে ব্যবহার করা হলো লোহার পাত্র। আর জগন্নাথ দেবের ভক্তরা এই ঘটনাগুলিকে সম্প্রতি বাংলাদেশে হওয়া প্রভু জগন্নাথ দেবের ওপর হামলার সঙ্গেও জুড়ে দেখছেন। বাংলাদেশে আক্রমণ হওয়ার পর থেকেই কি এমন পরিবর্তন হতে শুরু করেছে? বাংলাদেশে মন্দির আক্রমণের প্রতিক্রিয়া কি এবার উড়িষ্যার পবিত্র স্থানে এসে পড়েছে? এই রহস্যময় ঘটনার পেছনে সত্যতা কি? এটি কি সত্যি একটি কাকতালীয় ঘটনা, নাকি এর পেছনে আছে কোনো অজানা রহস্য? ইতিহাস সাক্ষী রয়েছে বন্ধুরা। জগন্নাথ ধামে অশান্তির পূর্বাভাস মানেই পৃথিবীর জুড়ে কোথাও না কোথাও একটি বড় পরিবর্তন আসতে চলেছে। সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলিও কি সেই ইঙ্গিতই দিচ্ছে? এই ঘটনাগুলির ধারাবাহিকতা দেখে মনে হচ্ছে সত্যি কিছু বড় ঘটতে চলেছে। বন্ধুরা, ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করব, ভিডিওটিকে একটি লাইক করে কমেন্টে অবশ্যই লিখুন জয় জগন্নাথ। একদিন মহাপ্রভু জগন্নাথ দেব তার ভক্ত এবং অন্তরঙ্গ সখা রঘুদাসকে মিষ্টি সুরে বললেন, তুমি কি পারবে রাজার বাগান থেকে পাকা কাঁঠাল এনে আমাকে খাওয়াতে? রঘুদাস প্রভুর এক পরম ভক্ত ছিলেন। তিনি এক মুহূর্ত দেরি না করে মহাপ্রভুর কথায় সাড়া দিলেন। তারা দুজনেই একে অপরের হাত ধরে রাজার বাগানের পথে রওনা হলেন, যেন দুই বন্ধু এক দুষ্টু অভিযানে বেরিয়েছে। রাতে বাগানে পৌঁছে মহাপ্রভু রঘুদাসকে নির্দেশ দিলেন, তুমি গাছে ওঠো, একটি সুন্দর পাকা কাঁঠাল ছিঁড়ে নিচে ফেলো, আমি তা ধরে নেব, তারপর আমরা পালিয়ে যাব। রঘুদাস কোনো দ্বিধা না করে গাছে উঠলেন এবং কাঁঠাল ছিঁড়ে নিচে ছুঁড়ে দিলেন। কিন্তু যখন তিনি কাঁঠালটি নিচে ফেলেন, তখন দেখলেন যে জগন্নাথ দেব সেখানে নেই। সেই বড় কাঁঠালটি যখন মাটিতে পড়ল, তার আওয়াজ শুনে বাগানের নিরাপত্তা রক্ষীরা সেখানে ছুটে আসে এবং রঘুদাসকেই ধরে নিয়ে চলে যায়। মহাপ্রভু জগন্নাথ দেব স্বভাবে খুবই চঞ্চল। তিনি যেমন ভক্তদের সঙ্গে মজা করেন, তেমনি বিপদের মুহূর্তে তাদেরকে রক্ষা করতেও কুণ্ঠা বোধ করেন না। এই গল্প কোনো কল্পনা নয়, বরং সত্য ঘটনা। আর এবার উড়িষ্যাতে এরকমই একটি ঘটনার পুনরাবৃত্তি হলো। উড়িষ্যার গঞ্জাম জেলার বাসিন্দা 55 থেকে 60 বছর বয়সী বলরাম মহারানা একটি স্বপ্ন দেখেছিলেন। স্বপ্নে তিনি দেখেছিলেন যে তিনি জগন্নাথ মন্দিরের শিখরে উঠছেন। আর এটি তিনি এই কারণে দেখছিলেন, কারণ তিনি মহাপ্রভু জগন্নাথ দেবের কাছে তার একটি ইচ্ছা পূরণের বর চেয়েছিলেন। আর সেই ইচ্ছা যখন পূরণ হলো, তখন বলরাম মহারানা একজোড়া পোশাকে পুরীধামের উদ্দেশ্যে রওনা হন। মন্দিরে পৌঁছানোর পর 2 দিন ধরে প্রধান মন্দিরের নিচে দাঁড়িয়ে সেই সব সেবকদের দেখতেন, যারা প্রতিদিন সন্ধ্যায় মন্দিরের শিখরে চড়ে নীল চক্রের ওপর পতাকা বদলাতেন। যখন তার সাহস হলো, তখনই তিনি মন্দিরের ওপরে চড়ার চেষ্টা করলেন। কিন্তু এক সেবক তাকে দেখে ফেলে এবং নিরাপত্তা কর্মীরা তাকে থামিয়ে দেন এবং বোঝান যে তার বয়স হয়েছে, তিনি এটা করতে পারবেন না। তবে বলরাম মহারানা ঠিক করেছিলেন যে যেভাবেই হোক মন্দিরের শিখরে চড়তেই হবে। আর সেই তারিখ ছিল 11ই সেপ্টেম্বর 2024। বলরাম মহারানা আবারও চড়ার চেষ্টা করেন এবং এমন দক্ষতা ও গতিতে চড়তে শুরু করেন যে কেউই তাকে আর আটকাতে পারল না। 214 ফুট উঁচু জগন্নাথ মন্দিরের শিখরে পৌঁছে তিনি আনন্দে নাচতে থাকেন এবং জয় জগন্নাথ বলে চিৎকার করতে থাকেন। আর তখন তার মন ভরে যায় এবং আগের মতোই আবার নিচে নেমে আসেন। কিন্তু এদিকে নিচে পুলিশ তার জন্য অপেক্ষাই করছিল এবং নিচে নামা মাত্রই তাকে ধরে নিয়ে যায়। কারণ জগন্নাথ মন্দিরে সাধারণ মানুষদের এই ধরনের কাজ করা নিষিদ্ধ এবং যখন তারা এটি করে, তখন সেটিকে একটি অপরাধের চোখেই দেখা হয়। জগন্নাথ মন্দিরের শিখরের ওপরে চড়া প্রায় অসম্ভব একটি কাজ এবং কেবলমাত্র একটি সেবক পরিবারই এই মন্দিরের চূড়ায় উঠতে পারে, যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে হাজার হাজার বছর ধরে এই কাজ করে আসছে। কিন্তু প্রশ্ন হলো, সেই বৃদ্ধ যিনি সোজা হয়ে দাঁড়াতেও পারেন না, তিনি কিভাবে 214 ফুট উচ্চতার এই বিপজ্জনক পথ এগিয়ে গেলেন, তাও কোনো সাহায্য বা প্রশিক্ষণ ছাড়াই? এর উত্তর লুকিয়ে আছে মহাপ্রভু জগন্নাথ দেবের ঐশ্বরিক ইচ্ছায়। আসলে তিনি যা চান তাই ঘটে, তার অনুমতি ছাড়া একটি পাতাও সেখানে নড়ে না। এই ঘটনাও যেন তার লীলারই এক অংশ, যেখানে অসম্ভব বলে কিছু নেই। মহাপ্রভু জগন্নাথ দেব সবকিছু নিয়ন্ত্রণ করছেন এবং তার ইচ্ছাতেই সবকিছু হচ্ছে। এবার আপনি কিছু বুঝতে পারলেন? আপনি এবার খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই ঘটনাটির ঠিক পূর্বে, অর্থাৎ 7ই সেপ্টেম্বর সন্ধ্যায় জগন্নাথ মন্দিরের ওপরে যে ধ্বজাটি রয়েছে, তার ওপরে একটি মাংসাশী পাখি বসেছিল। অনেকের কাছে এটি সাধারণ ঘটনা মনে হতে পারে, তবে শাস্ত্রে উল্লেখ রয়েছে যে এটি কোনো বড় সংকটের পূর্বাভাস। আর ইতিহাসও এই কথাটিকে বারবার সত্য প্রমাণিত করে আসছে।
ভবিষ্য মালিকার অনেক গ্রন্থে যেমন মহাগুণ পদ্মকল্প, চুম্বক মানিক এবং জয়ফুল মালিকাতে স্পষ্ট অক্ষরে বলা হয়েছে যে যদি জগন্নাথ মন্দিরের শিখরে কোনো মাংসাশী পাখি যেমন চিল, বাজ ইত্যাদি বসে তবে বুঝে নিতে হবে যে দেশ ও বিশ্বে বড় সংকট আসতে চলেছে। আর আমি আপনাদেরকে এই বিষয়ে অনেক আগেই অবগত করে দিয়েছিলাম। আর কলিযুগে এই অদ্ভুত ঘটনাগুলি এখানেই শেষ নয়, এরপরেও আরও একটি ঘটনা ঘটে যেখানে জগন্নাথ দেবের ভক্তদের অনুভূতি নিয়ে খেলা করা হয়েছে। আসলে মন্দির প্রশাসনের তদন্তে উঠে আসে যে সেবায়িতরা পবিত্র মহাপ্রসাদ মাটির পরিবর্তে লোহার পাত্রে তৈরি করছেন, যা মন্দিরের নিয়মের বিরুদ্ধে। আর এই নিয়ে দ্রুত ব্যবস্থা নেয় মন্দির প্রশাসন, আরেকটি নিষেধাজ্ঞা জারি করে এবং চিহ্নিত হওয়া কিছু সেবকদের বিরুদ্ধে নোটিশও পাঠানো হয়েছে। মহাপ্রসাদ যেটি মাটির পাত্রে তৈরি হওয়ার কথা তা লোহার পাত্রে তৈরি করা একটি গুরুতর অপরাধ। এটি একদিকে যেমন ভক্তদের মধ্যে আলোড়ন তোলে, তেমনি ভক্তরা এমনটাও দাবি তুলেছেন যে তাদের ভক্তির সঙ্গে খেলা করা হচ্ছে। জগন্নাথ ধামে প্রতিদিনই কলির প্রভাব স্পষ্টভাবে অনুভূত হচ্ছে। কিছু ঘটনা আলোচনায় উঠে আসে আর কিছু মন্দিরের ভেতরেই চাপা পড়ে যায়, সেগুলি আড়ালে চলে যায়। তবে একের পর এক এই ঘটনাগুলি আমাদেরকে ইঙ্গিত দেয় যে মানব জাতির জন্য একটি চ্যালেঞ্জিং ও সংগ্রামী সময়ের সূচনা হয়েছে, যেন প্রকৃতি এবং আধ্যাত্মিকতার একটি গভীর সংকেত ভেসে আসছে, যা আমাদের সতর্ক করে দিচ্ছে আসন্ন কঠিন দিনের জন্য প্রস্তুত থাকতে। প্রায় 600 বছর আগে পঞ্চশখা ভবিষ্যৎবাণী করেছিলেন, একদিকে মহামারীর ছোবল, অন্যদিকে বিশ্বযুদ্ধের ছায়া, আর খাদ্য সংকট এবং অর্থনীতির টালমাটাল পরিস্থিতি মানুষের উদ্বেগকে বাড়িয়ে দেবে, আর প্রাকৃতিক বিপর্যয় শেষ আঘাত হানছে। মহাপ্রভু জগন্নাথ দেব আজও সেই একই বার্তা দিয়ে আমাদেরকে সতর্ক করতে চাইছেন যে হে মানব, সাবধান হয়ে যাও, না হলে ভবিষ্যতে সংশোধনের সুযোগও পাবে না। পুরীর জগন্নাথ মন্দিরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাগুলির গভীরে লুকিয়ে রয়েছে একটি বড় সতর্কবার্তা, যেগুলি আমাদেরকে বোঝা উচিত। এই অস্বাভাবিক ঘটনা যেমন মাংসাশী পাখির বসা, এক বৃদ্ধ ব্যক্তির মন্দিরের শিখরে উঠে যাওয়া এবং মহাপ্রসাদের নিয়ম লঙ্ঘন, সবকিছু যেন এক ভয়ঙ্কর সংকটের পূর্বাভাস দিচ্ছে। আর এর মূল কারণ হতে পারে বাংলাদেশের জগন্নাথ দেবের মূর্তির ওপর সাম্প্রতিক আক্রমণ। এই আক্রমণ শুধু একটি মূর্তির ওপর নয়, বরং এটি আঘাত হেনেছে হিন্দু ধর্ম এবং আধ্যাত্মিক বিশ্বাসের কেন্দ্রেও। ইতিহাস সাক্ষী রয়েছে, যখনই জগন্নাথ ধাম বা জগন্নাথ দেবের ওপর আঘাত এসেছে তা গোটা বিশ্বে বিশৃঙ্খলা ও সংকটকে ডেকে এনেছে। বাংলাদেশের এই আক্রমণ সেই অশুভ শক্তির ইঙ্গিত দেয়, যা পরবর্তীতে পুরীতে ঘটে যাওয়া এই সমস্ত রহস্যময় ঘটনার কারণ হতে পারে। আজকের এই অস্থির সময়ে মহাপ্রভু জগন্নাথ দেব যেন আমাদেরকে সতর্ক করছেন আরও একবার, কারণ ধর্মীয় অনুভূতিকে আঘাত করলে তার প্রতিক্রিয়া গোটা বিশ্বের বিপর্যয় ডেকে আনতে পারে। বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।